তো হে গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি সকালে করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গ্যারেজ যাওয়ার জন্য। তো আজকে গ্যারেজে কী কী কাজ করি, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো একবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে আবার। তো এখন আমি চলে আসলাম গ্যারেজ। তো এখন দেখি একটা টোটো আর একটা গাড়ি আছে। তো এখন দেখি আমাকে কি কাজ দেয় মিস্ত্রি। কোন দোকানে আসা মাত্র মিস্ত্রি আমাকে কাজ দিল। এই যে গাড়িটা দেখছি, তো এই গাড়িটার ইঞ্জিনটা খুলতে হবে, তার কারণে এটা লাইনার পিস্টন চেঞ্জ করতে হতে পারে। তখন খুলে দেখি, তখন রাজবাড়ি নিয়ে চলে আসলাম। তখন ফটাফট খুলতে লাগি। এখন আমার ইঞ্জিনটা লাইনার পিস্টনটা বের করা হয়ে গেল। দেখুন এখানে মিস্ত্রি একটা সানি কাটা মেশিন ফিট করছে। আর এখানে আমাকে আরও ইঞ্জিনটা কিছু খুলতে হবে, তো সেই জন্য আমি একটা গামলা নিয়ে চলে আসলাম। এখন মোবিল ফুল সব বের করতে হবে। তো এখন আমার ইঞ্জিনের মোবিল ফুল সব বের করে দিলাম। তখন মিস্ত্রি এই কাজটা বাদ দিয়ে তখন আরও অনেক কাজ চলেছে, তো সেই জন্য এখন একটা গাড়ি ছাড়তে লাগলো। তো এখন আমি এই ইঞ্জিনটাই করবো। তো এখন এই ইঞ্জিনটার লাইনার পিস্টনে চেঞ্জ করতে হবে। তো এখন আমি ঘর থেকে একটা লাইনার পিস্টন নিয়ে আসি। তো এখন আমি লাইনার পিস্টনে চলে আসলাম। তো এটার ভিতরে আছে লাইনার আর পিস্টন। তো এখন ইঞ্জিনটা ঢাকনাগুলো আগে ফিট করব, তো তারপরে লাইনার পিস্টনটা ফিট করব। তো চলো তোমাদেরকে লাইনার পিস্টনটা দেখাই। তো এটা হচ্ছে লাইনার পিস্টন, ছোটো রয়েছে পিস্টন আর বড়োটা হচ্ছে লাইনার। তো এখন এই দুটোকে চেঞ্জ করতে হবে। তো এখন এই গাড়িটা একটু পরে করব, তার কারণ হচ্ছে একটা ইমার্জেন্সি দুধের গাড়ির পাংচার আছে। তো সেই জন্য এখন এই গাড়ির পাংচারটা আগে খুলতে হবে। তো এই পাংচারটা আগে সারবো, তো তারপরে আবার ইঞ্জিনটা ফিট করবো। এখন চাকাটা খুলে নিয়ে চলে আসলাম। তো এখন টায়ারটা খুলতে হবে। তো চলো বেশি দেরি না করে ফটফট কাজে লেগে পড়ি। তো তারপরে আরও অনেক কাজ আছে গ্যারেজে। তো এখন এটার রিংটা খোলা হয়ে গেল। তো এখন এটার টায়ারটা লিকের সাথে রিংটাও চেঞ্জ করতে হবে। তো এখন একটা পুরাতন রিং নিয়ে চলে আসলাম। তখন রিংটা ফিট করে দিলাম। তখন চাকাটা গাড়িতে লাগিয়ে দিব। তো চলো ফটাফট লাগিয়ে দিই। তো তারপরে আবার অন্য কাজে লাগবো। অন্য কাজ বলতে সেই ইঞ্জিনটা আবার ফিট করবো। তো এখন এই গাড়ির কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আর কাজ আছে, তো সেগুলো মিস্ত্রি করবে। আর আমাকে মিস্ত্রি বললো আগে ইঞ্জিনটাই তো ফিট করবা। তো এখন আমি ইঞ্জিনটা আবার ফিট করবো। তখন এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাড়ির হেড। তো হেডটা পালিশ করতে হবে, তার আগে এই যে ঢাকনাগুলো আছে তো এখন লাগিয়ে দেবো। তো তারপরে আবার হেডটা পালিশ করবো। তো আগে ঢাকনাগুলো লাগিয়ে দিই, তো তারপরে আবার হেড পালিশ করতে হবে। তো এখন ঢাকনা লাগানো হয়ে গেলে এখন হেডের ভাল্ব পাপ সব এগুলো পালিশ করা হয়ে গেল। তো এখন এগুলো হেডে ফিট করে দেবো। তো তারপরে আবার ইঞ্জিনটা ফিট করে দেবো। তো চলো ফটাফট ফিট করে ফেলি। তো এখন ইঞ্জিনটার কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন এটাতে মোবিল ভরে দিচ্ছি। তো এখন ইঞ্জিনটার কাজ পুরো শেষ কমপ্লিট হয়ে গেল। তো এখন এধারে সারিকাটার মেশিনটাও মিস্ত্রি ফিট করে ফেলেছিল। তো এখন বাইরে যে রেঞ্জগুলো পড়ে আছে, তো সেগুলো এখন গুটিয়ে দেবো। তার কারণ হচ্ছে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন ফটাফট রেঞ্জগুলো গুটিয়ে দিই। তো এখন মিস্ত্রির রেঞ্জগুলো গুটাতে মানা করলো, তার কারণ আর একটা গাড়ি আছে, তো সেটার মিস্ত্রি কাজ করছে। তো এখন আমি হাত পা ধুয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা বেশি বড় করছেন, এখানে শেষ করছি। দেখা জন্য একটু ব্লগে টাটা বাই বাই ফলো করে দাও।